নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে বেলের শরবত বানাবো। গাছটা খুবই বড়, অনেক বড় বেল গাছ। দেখো পাড়তে গিয়ে পরে সব ফাটে গেছে। এই যে এখানে, এটা আমার বাড়ির থেকে না, একটা কাকিমার বাড়ির থেকে আনছি বেল। পাড়ার সময় পরে সব ঢুঢা ফাটে গেছে। গরমের দিনে বেলের শরবত খুবই ভালো লাগে, শরীর বেলের পক্ষে অনেক ভালো। দেখো খুব সুন্দর হয়েছে। এই বেলগুলো সব আমি কাঁটা চামচ দিয়েই ছাড়াই নেব। ছাড়াই হাঁড়িতে রেখে পরে আমি শরবত বানাবো। এই হাঁড়িতে রাখতে তো চামচ দিয়ে সব ছাড়াই নিতে হবে। বেল খুব সুন্দর লাগে খাইতে, শরবত আরও ভালো লাগে। বেলগুলো খুবই মিষ্টি। এগুলো ফ্রিজের জল দিয়ে ছাড়াই নেব। এগুলো হাতে বের করে নিয়ে পরে চামচ দিয়ে উঠাবো। গাছটা এত বড়, পাড়ার সময় খুবই কষ্ট হয়েছে, কিন্তু ফল খাইতে কার না ভালো লাগে গরমের দিনে বেল ফল। আমি ভুল বলছি, বেলের শরবত না, বেলের লস্যি করবো। দেখো এভাবে সব ছাড়াই নেব। গরমের দিনে বেলের শরবতও ভালো লাগে, শরবতের মতোই। শরবত লস্যি দুইটা একই রকম। যেইভাবে সব ছাড়াই নিতে হবে। খুবই মিষ্টি বেলগুলো, হয়তো খুব সুন্দর। সব এইভাবে ছাড়াই নিয়ে আসবো। আর বেলগুলো খুবই বড়। রাস্তায় মামাটোস এসে বিক্রি হচ্ছে, মামাটোস শোনা যাচ্ছে। এইভাবে সব ছাড়াই নিয়ে তারপরে জল দিয়ে এগুলো সব বিচিগুলো আলগা করে নিতে হবে, চোপাগুলো আলগা করে নিতে হবে। লস্যিও বলতে পারো, শরবতও বলতে পারো। শরবত একটু পাতলা হয়, লস্যিটা একটু গাঢ় হয়। ভিডিওটা টেনে দেখলে আপনারা জানতে পারবেন না। আমি সব বেলগুলো এইভাবে ছাড়াই নিয়ে ফিরে আসবো। বন্ধুরা, এই যে সব থেকে বড় বেলটা ছাড়াই নিচ্ছি। অনেক বড়, এটা বেলটা সব থেকে বড়। সুন্দর গন্ধ বেরোচ্ছে বেলের একটা। দুটোই বেল নেবো, দুটো বেল নিয়ে অনেকটাই হয়ে যাবে শরবত। খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গেল বেলটা। সব বেল নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে চটকে নেবো। এটা ফ্রিজের জল, ঠান্ডা অনেকটা। আমি এটা বানাবো, ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে খাইতে ভালো লাগবে। এখন এটা ফ্রিজের জল। ফ্রিজের জল না দিয়ে বানাইলেও কোনো অসুবিধা নেই, নর্মাল জল দিয়েও বানাইতে পারবো। এক বোতল জল সবই দিয়ে দেবো, সব দেবো না, আর অনেকটা বেশি হয়ে যাবে। দেখো এবার এটার সাহায্যে আমি এটা পুরো করে নেব। এইভাবে আমি সব বেল গোলায় পুরো বিচিটা আলগা করে নেব। এরকম দিলে দেখো ঘুরে যাবে, এরকম চাপ দিলে ঘুরে যাবে অটোমেটিক। এইভাবে আমি গোলায় নিয়ে গাঁটটা বের করে নেব। দেখে বন্ধুরা, এটা হয়ে গেছে। এই যে এগুলো আস্তে আস্তে এইভাবে
সব ছাড়াই নিতে হবে, বীজগুলো ছাড়াই নিতে হবে। একটা ছাঁকনি থাকলে, ছাঁকনি দিয়ে ছাঁকলে কী হবে, গাছগুলো অনেক ছাঁকনির ভিতর থেকে যাবে। এইভাবে আমি চটকে চটকে ফেলাই দেবো। এই যে এইভাবে এইভাবে সব বীজগুলো ফেলাই দিতে হবে। এই যে, আর আমি পেয়েছিলাম 1 বোতল জল লাগবে না, সব জলই দিয়ে দিছি, নাহলে অত্যাধিক কারো হয়ে যাচ্ছে। অনেকটাই হয়েছে, আমি 2 বেলি দিয়ে বানাচ্ছি। আর একটা এই যে এখানে রেখে দিছি, যে এটা দিয়ে আইসক্রিম বানায় দেখাবো আর খাবো। আইসক্রিমও খুব ভালো লাগে, বেলের আইসক্রিম খেতে, তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাড়ি এখনো হয় নাই বেল, হবে 2-1 বছর পরে। এটা একটা কাকিমার বাড়ি থেকে চাইয়ে আনছি। এইভাবে আমি সবগুলো ছাড়াই নেবো, বীজগুলো বার করে নেবো। আমি বীজগুলো বার করে ফিরে আসবো। এইভাবে নিতে হবে, না ছাঁকনি দিয়ে ছাঁকলে সেইগুলো সব থেকে যাবে, গাছগুলো থেকে যাবে, একদম পাতলা হয়ে যাবে, তো ভালো লাগবে না। এইভাবে বীজগুলো ছাড়াই নিয়ে ফিরে আসবো। বীজগুলো সব ফেলাই দিছি, যদি আরেকটা মিক্স করে নেবো। আর এর ভিতরে দেখো এরকম ভিতরে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ মতোই দেবো। দেখো বন্ধুরা, এইভাবে এই গাছটা বার করে নিছি। দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি নারকেলটা কুড়াই নেবো। চিনিটা একদম গলে গেছে। সাইড করে দেখো, এটা সাইড করে নারকেল ভেঙে নারকেলটা কুড়াই নেব। সব জলটা পড়ে গেল। নারকেল কুড়াইতে হবে। কোরানির সাহায্যে নারকেল কুড়াই নেব। কোরানিটা প্রচণ্ড ধার, একটু সাবধানে করতে হবে। বেলটা এত সুন্দর, পুরো ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। সব নারকেলটা কুড়াই নিয়ে ফিরে আসবো। দেখো নারকেল, দেখো বন্ধুরা, এই যে নারকেল কুড়ানি হয়ে গেছে আমার। নারকেল কুড়াই নিছে। এখানে দেখো কাজু আর কিশমিশ, এগুলো কুচোয়ে নেবো আমি দাঁড় সাহায্যে। কাজু কিশমিশগুলো সব কুচোয়ে নেব। যে কাজু ছোটো 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 করে সব কুচোয়ে নেব। দেখো কাজু কিশমিশ দিলে খাইতে খুবই ভালো লাগবে, মুখে পড়বে দানা দানা। কাজু কিশমিশগুলো কুচোয়ে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, গ্লাস রেডি হয়ে গেছে। এদিকে শরবতটা চিনির সাথে ভালোভাবে গুলে গেছে। আমি সব গ্লাসে দিয়ে দেবো।
আরও অনেকটা হালের ভিতরে রয়ে গেছে। দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে হরলিক্স দিয়ে দেবো। পাঁচ টাকার হরলিক্স দিয়ে দিলাম। এবার এই যে কিশমিশ, এবার এই যে কাজু বাদাম কুচি, এবার নারকেল, দেখো বন্ধুরা এই যে বেলের লস্যি তৈরি। দেখতেও কত সুন্দর হয়েছে, খাইতেও খুব ভালো লাগে। এই যে তোমরাও ঘরে এইভাবে লস্যি তৈরি করে খাও বেল দিয়ে। গরমের দিনে খাইতে খুবই ভালো লাগবে, শরীরও ঠান্ডা হবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কার কার এইরকম বেলের শরবত খাইতে ভালো লাগে আমারে কমেন্ট করে জানাও। বন্ধুরা এই যে বেলের লস্যি রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিশে খাবো। দেখো খুব সুন্দর। আপনারা ফ্রিজে রেখে 2 দিন ধরেও খাইতে পারবেন, এগুলো নষ্ট হবে না। ফ্রিজে রাখলে আরো ভালো লাগবে। সাথে সাথে ফ্রিজের জল দিয়ে বানাইছি। ফ্রিজে রাখলে 2 দিনও কিছু হবে না, নষ্ট হবে না।